বন্ধুরা, আজকে তোমাদের কাছে সারাদিন কিভাবে রথটা কাটাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমাদের পদ্মপুকুরে ইউথ ক্লাবের রথটা তোমাদের কাছে শেয়ার করব। তো দেখো বন্ধুরা, আমি বেরিয়ে গেছি আর অনেক কিছুই কথা বলছিলাম তোমাদের কাছে। তো দিইনি, যদি কপিরাইট পড়ে সেই জন্য। তো এখানে দেখো আমি বেরিয়ে পড়েছি, বাবার কাছে যাচ্ছি। সকাল সকাল পদ্মপুকুরে ইউথ ক্লাবে বাবা পুজো করে, তো যাচ্ছি। আর সামনেই দেখো মা মনসার স্থান, আর খুব বৃষ্টি পড়ছিল, সেই জন্যই দাঁড়িয়ে তোমাদের সাথে দুটো কথা বলছিলাম, কিন্তু বাধ্য হয়ে আমি আলাদা ভয়েস দিচ্ছি। তার কারণ হলো, যখন আমি মন্দিরেতে যাব তখন খুব গান বাজছিল। এবার আমার ভয়েস দিলে, আলাদা করে ভয়েস দিলে পুরো গোটাটা বললে তোমরা বুঝতে পারবে, সেই জন্য। আর এখানে দেখো আমি চলে এসেছি, আর এখানে এসে প্রথমেই দেখতে পাচ্ছ রথটাকে খুব সাজানো হচ্ছে, আর কি সুন্দর প্যান্ডেল হয়েছে দেখো। আর আমি সাইকেলটাকে এপারে রেখেছি, এপারে রেখে দূর থেকে ফটো তুলছি, দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে রথটাকে কিন্তু সাজানো হয়েছে, দেখতেই পাচ্ছ। তাই ভাবলাম তোমাদের কাছে একটু শেয়ার করি। আর দুর্ভাগ্য আমার, মন্দিরেতে গিয়ে দেখলাম ততক্ষণে আমার বাবার পুজো হয়ে গেছে। আগেরবারে তাও বা যদিও তাড়াতাড়ি গেছিলাম, যারা আমার পুরনো ভিউয়ার্স তারা জানো হয়তো, আগেরবারে মন্দিরে তাড়াতাড়ি গিয়ে অনেকটাই পুজো তোমাদের কাছে শেয়ার করেছিলাম। কিন্তু এবারে দুর্ভাগ্য, যখন গেছি মানে রান্না টান্না করে গেছি, তো মানে দুটোবার ছেলে মেয়েরা ছোটো ছিল, অতটা অসুবিধা হয়নি। যেহেতু বড়ো হয়েছে, সামনে আসা খুব মুশকিল। আর এখানে দেখো জগন্নাথের পুজো হয়ে গেছে। এই হচ্ছে আমাদের পিসি, বাবার সাথে মানে হেল্প করে এই মন্দিরেতেই, মানে সেবায়ক ইনিও। তো আমার নিজের পিসি বলতে পারো। আমি প্রচণ্ড এনাকে ভালোবাসি। আর দেখতেই পাচ্ছ মানে এখানে দাঁড়িয়ে আছে, আর পিসি বলছে মা আমার সাথে একটা ফটো তোল, সেই জন্যই ফটো তুলছে। ওই যে তোমাদেরকে হাই হ্যালো করছে, দেখতেই পাচ্ছে। ওই যে আমি বলছি আমার পিসি হয়, কিন্তু আমি ভয়েসটা দিতে পারতাম কিন্তু দিইনি। ইউটিউবে আবার কী বলো তো, কপিরাইট পড়ে যায়, সেই জন্য আমি আর ভয়েসটা দিইনি, ঠিক আছে। তো এবার যাচ্ছি বাবার কাছে। বাবার কাছে যখন যাচ্ছে, এই যে রাধা মাধব দেখতেই পাচ্ছে এখানে, বাবা তখন একটু টিফিন করছিল। তোমরা তো অনেকেই জানো আমার বাবার প্রচণ্ড শরীর খারাপ, একটু অসুবিধা হয়েছে শরীরেতে, তোমরা তো জানোই। তো ওনাকে ঠিক টাইমে টিফিন করে ওষুধপত্র খেতে হয়, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো দেখো কি সুন্দর সাজিয়েছে মন্দিরটা, আমার যেন মন্দির থেকে আসতেই ইচ্ছা করছিল না। এবার আমি একটু জগন্নাথ বলরাম সুভদ্রাকে একটু নমস্কার করে নিলাম, আর নিয়ে আর ভগবানের কাছে চাইলাম আমি যেন একটু ভাইরাল হই। যাক, তোমাদেরকে বলে দিলাম না, কি বাজে আমি, খুব স্বার্থপর, তাই বলো। সবাই জিজ্ঞাসা করছে যে ছেলে মেয়েগুলোকে আনলি না কেন। আর এই বৃষ্টিতে আর ছেলে মেয়েগুলোকে বললাম নিয়ে যায়নি, আমি একেবারে বিকেলেতেই নিয়ে যাবো। আর সবাই খুব ইয়ার্কি মারছে, পিসি ভিডিও করছিল বলে, মানে ওখানে একটা দাদা ছিলেন, এই যে দেখো দাঁড়িয়ে আছে, দাদা বলছে এখনও ভিডিও করতে পারো না, এরকম বলছিল, লজ্জা কেন, তো ইয়ার্কি মারা হচ্ছে। আর এইখানে দেখো আমরা বিকেলবেলা চলে এসেছি রথের জন্য, 4টের সময় এসে এখানে বসে আছি। তখনও মানে কনফিউজ আছে যে রথ এলো কি গেল। তারপর মা এসে বললো রথ বেরিয়ে গেছে, মানে আমাদের এখানে জুড়িবরতলা আছে, বিশপ হাউস আছে, ওই দিকটায় গেছে। তো আমরা দাঁড়িয়ে আছি রথ আসার জন্য, ওয়েট করছি, বুঝলেই তো। আর ওই দেখো দূর থেকে রথ দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছ। অনেক অপেক্ষা করার পর বাবা জগন্নাথকে দেখা যাচ্ছে, এই যে রথ। আর জানো তো, তোমাদের আর একটাও কথা বলি, প্রত্যেক বছর আমার দাদু এই রথে পুরীতে চলে যাবে, প্রত্যেক বছর, যদি শরীর ভালো থাকে। আর দাদু নেই, খুব মিস করি রথের দিনে। আর এইখানে দেখো এত সুন্দরভাবে রথ হয়েছে, সব মেয়েরা নৃত্য করছে। আর এখানে ওই শালিনী ঘোষ এসছে, আমাদের এখানে যিনি দাঁড়িয়েছিলেন, খুব ভালো ইনি এসছিলেন। দেখো ভেতরে একদম ভিড়ের মধ্যে রয়েছে, সাদা সালোয়ার পরে, এই যে ভেতরেই দেখতে পাবে, মানে ওনাকে সবাই ঘিরে রয়েছে। তো যাই হোক, প্রচুর ভিড় হয়েছিল বারুইপুরে যখন রথ বেরিয়েছিল, প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল। আর দেখতেই পাচ্ছ যেন গা গলানো যাচ্ছিল না, এত পরিমাণে ভিড় হয়েছিল। আর এখানে দেখো এই যে
রথটাকে কি সুন্দর সাজানো হয়েছে দেখতেই পাচ্ছ। রথের ওপরে সবাই, জানো তো আমি একটা কলা পেয়েছি, ছুঁড়ে দিয়েছে। হ্যাঁ, আমি পাইনি অবশ্য, আমার হাজব্যান্ড পেয়েছে। হ্যাঁ, তো ছুঁড়ে দিয়েছে। আর এইখানে একটা কাণ্ড মানে হয়ে গেছে। কি হয়েছে চলো তোমাদেরকে বলছি। এখানে কি হয়েছে, একটা কাণ্ড তো হয়েছে। সাথে ছিল মেয়ে। হ্যাঁ, মেয়ে যাবে দিদার সাথে রথ ধরতে, ঠিক আছে, রথের দড়ি ধরতে। তো ওর বাবা আর ছেলে সামনে এগিয়ে যাচ্ছে, ওরাও রথের দড়ি ধরেছে। এইবার দিদার দিকে দেখে আমার মেয়েও রথের দড়ি ধরেছে, বুঝলে তো। এবার রথের দড়ি ধরতে ধরতে এবার এই মোটা দড়িটা মেয়ের চোখেতে ঘষে যাবে না, আর কি অবস্থা মানে বুঝতে পারিনি। এবার মানে আমি যেতাম, পুরোই রথের ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করতাম, মানে রেলগেট পর্যন্ত যেতাম, কিন্তু যেতে পারিনি যেহেতু মেয়ের চোখটা একটু লেগে গেছে। তোমরা দেখলেই বুঝতে পারবে, এই যে রথের দড়ি ধরে আছে, যেই রথটা চলেছে চোখে দড়িটা একটু ঘষে আছে, বুঝলে তো। আর মেয়ে তো প্রচণ্ড বায়না করছে, আর কোলে কোলে নিয়ে যাওয়া সম্ভব, ছেলে নয় হাঁটে, ওর বাবার সাথে হাঁটছে, আর মেয়ে সমানে কোলে। হ্যাঁ, কোলে নাও, হাঁটবে না। আর এইদিকে দেখো মাও রথের দড়ি টানছে, দেখতেই পাচ্ছ তোমরা। ওই দিকে এই 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 জায়গাটায় হয়ে গেল। এইবার আমি যেহেতু তুলতে পারিনি বলে বিকেলবেলায় চলে এলাম, যেখানে মা বাবা জগন্নাথ থাকে। আমাদের সামনেই আছে কাচারি বাজারের সামনেই আছে বিশালক্ষীতলা। এইখানেই বাবা জগন্নাথ 1 সপ্তাহ থাকবে। আর এখানেই মানে আমার বাবা কাকা দুজনকে এখানে দেখতে পাবে তোমরা। এরা দুজনেই পুজো করছে। কারণ জগন্নাথ মন্দিরে তো পুজো করে আমার বাবা, বিশালক্ষী মন্দিরে পুজো করে আমার কাকা। তো দুজনকেই দেখতে পাবে, ভাবতে পারিনি দুজনকে একসাথে ক্যামেরা বন্দি করতে পারবো। তো ওই জন্য আমি চলে গেলাম তোমাদের একবার দেখানোর জন্য। যেহেতু মেয়ের চোখে লেগেছে, ছেলে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি আবার বেরিয়েছিলাম, বুঝলে তো। তো ভাবলাম তোমাদের কাছে একটু শেয়ার করি। তো দেখো এত ভিড় কি বলবো। তো আমার এই জিনিসটা এত ভালো লেগেছে না, কাকা বাবা দুজনে একসাথে বসে পুজো করছে, এই জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছে, আমার খুব ভালো লেগেছে এই জিনিসটা। এইদিকে দেখো, এই যে জগন্নাথ বলরাম সুভদ্রা, এই বিশালক্ষী মার মন্দিরে তো এখন 1 সপ্তাহ থাকবে। আর এই দুই পিসি, ইনি হচ্ছে বিশালক্ষী মার সেবায়ক, আর ইনি হচ্ছে জগন্নাথ মন্দিরের সেবায়ক। আর এই দেখতেই পাচ্ছ, এই দিক দিয়ে আমি নিয়ে যাচ্ছি তোমাদের, যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। আর আমারও নমস্কার করার ইচ্ছা ছিল। আর এই দিকে বাবা কাকাকে একসাথে দেখে মনটা খুব খুশি হচ্ছিল। আর এই পিসি বলছিল দাঁড়াও আমি যাই, তারপরে ফটো তুলবে, ছবি তুলবে। ঠিক আছে, তো চলো দেখো কি সুন্দর লাগছে। মানে মনটা খুব ভালো লাগে। এবার কাকা আমাকে দেখে বলে কি রে তুই এসছে। হ্যাঁ, এবারে পুজো করতে তো কথা বলতে পারবে না, এই হচ্ছে ব্যাপার। তো ওইদিকে বাবা বসেছে আর এইদিকে কাকা বসেছে। বাবা যেহেতু জগন্নাথ বলরাম সুভদ্রার পুরোহিত, সেই জন্য তিনি ওখানে বসেছে। মানে ওই জগন্নাথ মন্দির থেকে তো জগন্নাথ বাবা চলে এসছে এই মন্দিরে, সেই জন্য বাবাকে এই মন্দিরতে এই হচ্ছে ব্যাপার। পুজো চলছে, এই দেখো কাকা দিয়ে গেছে বাবা জগন্নাথের মূল প্রসাদ। ছিলাম আর রাতে কাকা ভোগ বাবার ছিল, সেটাও তোমরা দেখে নাও। এই যে ভোগ বাবা কাকা দিয়ে গেছে আমাদের, পোলাও, মানে খেয়ে যেন আমি শেষ করতে পারছি না, এত সুস্বাদু, এত টেস্ট। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, ভগবানের খাওয়া হবে, ঠিক আছে। চলো, আজকে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর পাশে নতুন ভিডিও আপলোড করছি। আমি আমার হাজবেন্ড এই ভোগ খেয়ে আমাদের পেট ভরে গেছে।